শুধু ভারত নয়, আর যে সমস্ত দেশগুলি 15ই আগস্ট স্বাধীনতা পালন করবে সেই দেশগুলিকে দেখে নিন এক নজরে। স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তির প্রাক্কালে একবার দেখে নেওয়া যাক আর কোন কোন দেশ ভারতের মতো একই দিনে স্বাধীনতা পালন করে। ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার আন্দোলনে। কত বীর বিপ্লবীর আত্মবলিদানের পর মিলেছিল স্বাধীনতার স্বাদ। স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তির প্রাক্কালে একবার দেখে নেওয়া যাক আর কোন কোন দেশ ভারতের মতো একই দিনে স্বাধীনতা দিবস পালন করে। ১ নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া 15ই আগস্ট গোয়াংবুকজল পালন করে। 1945 সালে জাপানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছিল তারা। গোয়াংবুক শব্দের অর্থ আলোর পুনরুদ্ধার, যা আশা ও স্বাধীনতার প্রতীক। এদিন কোরিয়া জাপানের কঠোর শাসন ও অত্যাচারের দুর্বিষহ সময় থেকে মুক্তি পেয়েছিল। 15ই আগস্ট কোরিয়ার মানুষ কুচওয়াচ, পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করে। 1945 সালের 15ই আগস্ট কোরীয় উপদ্বীপে জাপানের শাসনের অবসান ঘটে। 1948 সালে স্বাধীন সরকার গঠন করে কোরিয়া। 2 নম্বর কঙ্গো প্রজাতন্ত্র। 1960 সালের 15ই আগস্ট কঙ্গো প্রজাতন্ত্র ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে। সে দেশেও দিনটি কুচওয়াচ, বিশিষ্টদের ভাষণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। 1950 ও 60-এর দশকের বিরাট আন্দোলনের ফলে এই স্বাধীনতা লাভ। বর্তমানে দিনটি একটি সরকারি ছুটির দিন। এদিন নানা রকম উৎসব ও অনুষ্ঠান হয়ে থাকে। নাম্বার 3, লিখটেনস্টাইন। ইউরোপের ছোট্ট দেশ লিখটেনস্টাইন, এরাও 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে। সেই অর্থে এটি দেশটির স্বাধীনতা দিবস নয়, এটি জাতীয় ঐক্য ও স্বায়ত্তশাসনের উদযাপনের দিন। এদিন লিখটেনস্টাইনের নাগরিকরা ভাদুজ ক্যাসেলে একত্রিত হয়, যেখানে রাজপরিবার একটি উন্মুক্ত জায়গায় উদযাপন করে। আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনোজ্ঞ ভাষণের মাধ্যমে এই উৎসব পালন হয়। যদিও ভারতের স্বাধীনতা অর্জনের ইতিহাসের সঙ্গে এদের ইতিহাসের কোনো মিল নেই, তবুও এই দেশের বাসিন্দারা জাতীয় গর্বের দিন হিসাবে 15ই আগস্টকে বেছে নিয়েছে। 4 নম্বর বাহরিন। 1971 সালের 15ই আগস্ট বাহরিন আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ আশ্রিত অঞ্চলের মর্যাদা থেকে স্বাধীনতা ঘোষণা করে, তবে দেশটির আনুষ্ঠানিকভাবে 16ই ডিসেম্বর তারিখে তাদের জাতীয় দিবস উদযাপন করে। এটি তাদের প্রয়াত শাসকের অভিষেকের দিন, তবুও 15ই আগস্ট দিনটি তাদের ইতিহাসে বিশেষ গুরুত্ববহ। 1971 সালে বাহরিন সংযুক্ত আরব আমিরাতে যোগ না দিয়ে একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হওয়ার সিদ্ধান্ত নেয়। সর্বশেষ দেশটি হলো উত্তর কোরিয়া। আর উত্তর কোরিয়াকে চিনে না এমন কোনো মানুষ নেই। উত্তর কোরিয়াও 15ই আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করে। 1945 সালে জাপানি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। স্থানীয়ভাবে এই দিনটিতে মুক্তি দিবস বা কোরীয় উপদ্বীপে গোয়াংবুকজল নামে পালন করা হয়। এই তারিখটি উত্তর কোরিয়ার কাছে যথেষ্ট গুরুত্ববহ। 1910 থেকে 1945 সাল পর্যন্ত নিঃশংস শাসনের অধীনে ছিল উত্তর কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর 15ই আগস্ট জাপানের ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্তি পায় কোরিয়া। উত্তর কোরিয়ায় এই দিনে বর্ণাঢ্য সামরিক কুচওয়াচ আয়োজন করা হয়। এছাড়া নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।